এই যে আপনাদের হারাম টাকা আমার দরকার নাই, আপনাদের টাকা আপনারা নিয়ে যান। আমি কোনো ঘুষখোরের কাছে আমার গরু বিক্রি করবো না, আপনারা আসেন। এই মেয়ে, আপনি কি উল্টোপাল্টা কথা বলেন? ঘুষখোর মানে কি? আপনি তুমি ঘুষ খান। এই আপনি মুখ সামলায় কথা বলবেন। আমি আমার হাজবেন্ড ঘুষ খায় না, ঠিক আছে? এটা হচ্ছে মুনাফা বলে। ওই যাই হোক, ওই যে যেই লও সেই কদু ঘুষ খায়, আপনাদের কাছে গরু বিক্রি করবো না, আপনারা যান। এই মেয়ে, আমি একটা জিনিস বুঝলাম না। তোর কাছে গরু কিনতে এসেছি, তুই গরু বিক্রি করবি। আমি টাকা কই থেকে আনি এটা তো তোর জানার কোনো দরকার নেই। দরকার আছে? আমার গরু গরু হালাল টাকার উপার্জন দিয়ে আমি গরু লালন পালন করি। আপনার মতন হারাম লোকের কাছে আমি গরু বিক্রি করবো না। টাকা ওঠা। আপনাদের টাকা আপনারা উঠান, এই হারাম টাকা আমি আর দিব না, যান। বড় ফকিন্নি। শালার পুত, তোরে বলছি টাকা উঠাইতে। এবার কিন্তু গারাম তোরে গাড়াবো, তুই কি মনে করছিস? আমার খামারে এসে আমার হুমকি দেয়, শালা ঘুষ খোরের বাচ্চা, গরু কিনতে এসো কুরবানির গরু ঘুষের টাকা দিয়া, বাইরে আনতে বাইরে। এই খামারের মালিক কই? এই যে স্যার, আমি স্যার ওই যে গরু কিনতে আসেন আপনার। হ্যাঁ, গরু কিনতে এসেছি। ও স্যার, গরু দেখেন। তোমার চেহারা দেখতে আইছে। অনেকে আসে আবার গরুর সাথে টিকটক করতে আসে, বুঝছেন? আমার এই যে এই লাল গরুটা না অনেক ভাইরাল, টিকটক নাম হলো কি জানেন? কালামানিক। আপনি আজারে ফেচাল বন্ধ করেন। এই গরু লালটা কত? আপনার খামারের সবথেকে দামি গরু, বড় গরু কোনটা বলেন? আমার বড় গরু এইটা, এটা না? এটা। হ্যাঁ, গরু তো ভালো। এখন বলেন গরু কোনটা নেবেন? আমার খামারে আরো আছে, দেখাইতে পারি, সমস্যা নেই। আপনার সব খামার মিলায় সবথেকে বড় গরু কোনটা বলেন? এইটাই পছন্দ হয়েছে, এটা অনেক সুন্দর। ওইটাই নি। সুন্দর হয়েছে, ঠিক আছে, কিন্তু এটা আমার শখের অনেক গরু। আছে কিনা? এই দেখেন দেখছেন কিভাবে মাথা উঁচু করতেছে? দাঁত দেখাও তো তুমি, দাঁত দেখি, দাঁত দেখাও, দাঁতও দেখায়। উঁচু। আমরা দাঁত দেখতেছি। আমরা মনে করেন যে কোটিপতি তো, অনেক বড় লোক। এখন সব থেকে বড় গরুটা আমরা প্রত্যেক বছর কোরবানি দিই, বুঝছেন? তাইলে আমার খামারের সব থেকে বড় গরু এটা হবে। আর এই জন্য আমরা এই আর কি বড় গরুটাই খুঁজতেছি। ও। এটা নেই নাকি? ম্যাডাম, আপনারা কোটিপতি, আপনার কি হাজবেন্ড ইনি? হ্যাঁ। স্যার, আপনি কিসের চাকরি করেন? তুমি ব্যাংকে চাকরি করি, আমি ব্যাংকের অফিসার। ম্যানেজার? আপনি কি এই মেয়ে, আবল তবল কথা বলো। তোমার কাছে গরু কিনতে আসি, তুমি গরুর দাম জিজ্ঞেস করবা, গরুর দাম দিয়ে গরু নিয়ে যাবো। কি করি, কোথায় কি করি, এটা তো তোমার জানার কোনো দরকার নেই। দরকার আছে? ওই যদি একটু বলতেন তাহলে আমার সুবিধা হতো, তাহলে গরুর ডিসকাউন্ট দিতাম। অত ডিসকাউন্ট দেওয়া লাগবে না, ওটা চলে। আমরা আসলে আপনার সবথেকে স্বামী কি- বেশি দাম দিয়ে গরু আপনার স্বামী কি খায়? বর্তমানে মনে করেন যে এইসব বিজনেসের উপরে তো আর কোনো বিজনেস নেই। তার মানে খায় না, ঘুষ খায়। কি অশিক্ষিতর মতো কথা বলো, মুস্কান। এগুলো খুব ঘুষ বলে না, ঠিক আছে? ও, তাইলে হয়ে গেছে, আপনার আসতে পারেন। কি হ্যাঁ, মানে কি? আমি কোনো ঘুষখোরের কাছে আমার গরু বিক্রি করবো না, আপনারা আসেন। এই মেয়ে, আপনি কি উল্টোপাল্টা কথা বলেন? ঘুষখোর মানে কি? আপনি তুমি ঘুষ খান। এই আপনি মুখ সামলায় কথা বলবেন। আমি আমার হাজবেন্ড ঘুষ খায় না, ঠিক আছে? এটা হচ্ছে মুনাফা বলে। ওই যাই হোক, ওই যে যেই লও সেই কদু ঘুষ খায়, আপনাদের কাছে গরু বিক্রি করবো না, আপনারা যান। এই মেয়ে, আমি একটা জিনিস বুঝলাম না। তোর কাছে গরু কিনতে এসেছি, তুই গরু বিক্রি করবি। আমি টাকা কই থেকে আনি এটা তো তোর জানার কোনো দরকার নেই। দরকার আছে? আমার গরু হালাল টাকার উপার্জন দিয়ে আমি গরু লালন পালন করি। আপনার মতন হারাম লোকের কাছে আমি গরু বিক্রি করবো না। শালার পুত, এখন গরু বিক্রি করা নিয়েই কথা। আমার তুই গরু- যে দাম চাবি সেই দাম দিয়ে গরু কিনবো, তাহলে সমস্যা কি? এনে ধর, কত টাকা লাগবে তো? ধর ধর। এই যে আপনাদের হারাম টাকা আমার দরকার নাই, আপনাদের টাকা আপনারা নিয়ে যান। দেখছো কত বড় ছোট লোক, দেখছো? আপনাদের টাকা নিয়ে যান, আমার গরু বিক্রি করবো না আপনাদের কাছে। টাকাগুলো উঠাও। টাকা ওঠা। আপনাদের টাকা আপনারা উঠান, এই হারাম টাকা আমি আর দিব না, যান। দেখছো কত বড় ফকিন্নি। শালার পুত, তোরে বলছি টাকা উঠাইতে। এবার কিন্তু গারাম তোরে গাড়াবো, তুই কি মনে করছিস? আমার খামারে এসে আমার হুমকি দেয়, শালা ঘুষ খোরের বাচ্চা, গরু কিনতে এসো কুরবানির গরু ঘুষের টাকা দিয়া, বাইরে আনতে বাইরে। এই শালা পুত, আমি ঘুষের টাকা দিয়ে কুরবানি দিব না চুরি করার টাকা দিয়ে কুরবানি দিব, সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তুই এত মাথা ঘামাস কেন? মাথার তোরে টাকা দেবো, তুই গরু বিক্রি করবি, গরু নিয়ে চলে যাবো। ওই যে আমি কইলাম না, আমি কোনো সুদ খোর ঘুষ খোরের কাছে গরু বিক্রি করব না। আবার সুদ করে ঘুষ করে পারলে শালার পুত। যেটা সত্যি সেটাই তো কইছি। এখনো সময় আছে, গরুর গুতা খাওয়ার আগে চলে যান। তুই তোর গরুই কিনে 50 লাখ টাকা দিব তোর গরু। আমি বিক্রি করবো না। তুই বিক্রি করবি না, তুই বিক্রি করবি, তোর ঘাড় বিক্রি কর। টাকা থাকলে না সবাই বিক্রি করবে। গরুর গুতা না খাইতে চাইলে কিন্তু এখন চলে যান। কেন বিক্রি করবি? ভদ্রলোকের সম্মান দিয়ে কথা বলতে। তুই গরু কেন বিক্রি করবি না? তোর গরু কত টাকা দিয়ে বিক্রি করবি বল?
আমারে 100 কোটি টাকা দিল, আমার একটা গরু বিক্রি করবো না আপনার কাছে, কারণ আপনার ঘুষ খান। হারাম টাকায় আমি গরু বিক্রি করবো না। তুই আসলে একটা অশিক্ষিত, মূর্খ। তুই মূর্খ। হ্যাঁ আমি মূর্খ, আপনাদের মতো শিক্ষিত না। তুই যদি শিক্ষিত, আমি যদি শিক্ষিত হইতাম আপনার কোনো ঘুষ খাইতাম। আমি গরু লালন পালন করি, হালাল টাকার উপার্জন দিয়ে গরুরে খাওয়াই, হালাল গরু। আপনাদের কাছে হারাম টাকার বিনিময়ে গরু বিক্রি করবো, আর আপনাদের তো কুরবানি কবুল হবে না মিয়া। হারাম টাকার গরু ঘুষের টাকা দিয়ে কুরবানি হয়? আচ্ছা আমি তোর একটা জিনিস বুঝাই, আমাদের কুরবানি হওয়ার দরকার নাই, লোকজন তো দেখবে। লোক দেখানোর জন্য কি কুরবানি করেন না? উপর আল্লাহ ভয়ের জন্য কুরবানি করেন? হ্যাঁ এটা আপনার দেখার বিষয় না, আরো লোক দেখানোর জন্য করে না, কি কারণে করে সেটা আমাদের বিষয়। আমরা দেখেন। গরু কিনতে আসছি, আপনাকে টাকা দিচ্ছি না, গরু- আপনারা সিনক্রেট করেন না, আমার অনেক কাস্টমার আসছে। আচ্ছা ঠিক আছে, আসতেছে, ওদের ওখানে বসিয়ে রাখো। এই আমার অনেক কাস্টমার আসছে, এই খামারে গরু দেখতে আসছে। আপনাদের মতো নয় যে নরকের কীট পতঙ্গের সাথে আমি কথা বলে সময় নষ্ট করতে চাই না। আপনারা যান, বেরোন। আমি তোর একটা কথা বলি, তুই গরু বিক্রি করবি, আমি তোকে টাকা দিব, তুই তো হালাল ভাবে টাকা নিচ্ছিস তাই না? তোর গরু বিক্রি করার টাকা। এটা তো হারাম টাকা, ঘুষের টাকা। আরে বাবা, আমি তোর হারাম টাকা এনে দিলি, তোর হাতে গেলে টাকা হালাল হয়ে যাচ্ছে, তুই এটা বুঝিস না কেন? আমি কি যে টাকা হালাল করার মেশিন, আমার হাতে টাকা দিলে টাকা হালাল হয়ে যাবে? অত কথা আমি শুনতে চাই না, বেরোন। যান 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 যান। কেমনটা গরু লাগে? না নিয়ে কোথাও যেতিস না। গরু না, গরু কিন্তু ডুসাইবো, আমি কিন্তু কয়ে দিলে এই গরু কিন্তু আমার কথা শুনে। যান যান যান, কুরবানির আগে কিন্তু অসুস্থ না হইতে চাইলে খামার হাতে বেরোন। ভালো কথা এই কইতেছি, গরুটা দিয়ে দেন, খুলে আমরা নিয়ে চলে যাবো। লাঠিতে পিটানোর আগে বেরোন কিন্তু। দেখছো কথার একটু করে বিয়াদব দেখছো? বেয়াদব না হলে এই ধরনের কথা বলে? লাগবে না তোর গরু। আমিও দেখি তোর খামারেতে কিরা গরু কেনে, আমার কাছে গরু দিবি। আমার খামারে গরু কেনার জন্য অনেক লোক বসে রয়েছে, তো ওই দেন না, ওই যে লোক আইতাছে। তুই এখনো আমাদের চিনিস নি। এই এলাকায় না সবাই আমাদেরকে চেনে, ঠিক আছে? সবাই আমাদেরকে ভয় পায়। এই চুপ থাকো আমাদের তুমি। এক নামে সবাই- ঘুষখোর ফ্যামিলি না? এই এলাকার ভিতরে তুই কিভাবে গরুর ব্যবসা করিস আমিও দেখবো। আমিও দেখমু, যান। তোর গরু লাগবে না, টাকা থাকলে না এরকম অ্যাভেলেবেল গরু সামনে নেবে। ওই যে পাশে সুন্দরবন আছে, বাঘ ধরে কুরবানি দেন, যান। ভাগ ধরে কুরবানি দেবো, তোর গরু কুরবানি দেবো না, আচ্ছা, তুই যা। যান। শালা ফকির নির্বাচটা, এই যাও। সুদখোরের কাছে গরু বিক্রি করবো না, শালা সুদখোর কোথাকার। জুতাতে দেবো কিন্তু এখন। ফাজিল, সুদখোরের বাচ্চা, তোর কুরবানি কবুল হবে না।